কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না এতটাই মজা যে একবার খেয়েছে তার বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এখানে আমি মুরগির মাংসগুলোকে ভাজা করার জন্য হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি, কারণ ব্রয়লারের মুরগি ভাজা করে রান্না না করলে খেতে একদমই ভালো লাগে না। তো আমার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। আর মুরগির পা তো আমার খুবই পছন্দ। এখন হচ্ছে কড়াইতে চলে আসলাম, মাংসগুলোকে একটু একটু করে দিয়ে ভাজা করে নেব। ব্রয়লারের মুরগি অনেকে দেখি ভাজা না করে রান্না করে, তারা কিভাবে খায় আসলে আমি জানি না। আমার কাছে মনে হয় ভাজা না করলে ভিতরে মাংসগুলো কেমন একটা সাদা সাদা ভাব হয়ে থাকে আর একটু কাঁচা কাঁচা মনে হয়। ভাজা করলে মনে হয় যে এটা রান্নার জন্য খুবই বেস্ট হয়। এই তো আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ইদানিং কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিতে খুব বেশি সমস্যা হয়। আমার নিঃশ্বাস মনে হয় যে এখনই আটকে যাচ্ছে, দম বন্ধ হওয়ার মতো অবস্থা, বেশিক্ষণ কথা বলতে পারি না। এখন আমরা রান্না করার জন্য কড়াইতে চলে আসলাম। এখানে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর দারচিনি, তেজপাতা, যাবতীয় গরম মশলা দিয়ে ভালোভাবে সব কিছুকে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার আম্মু কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, একদম এরকম সাইজে রেখেছে। এখানে কাঁঠালের সব কিছুই নেওয়া হয়েছে, আর মাংস অনুযায়ী কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আপনারাও, কারণ খুব বেশি দিলে খেতেও মজা লাগবে না। এখন হচ্ছে আমাদের ঘরোয়া রান্নার যে উপকরণগুলো লাগে সেগুলোই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিব। এরপরে পানি অ্যাড করে নিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু ফ্রি টাইমে আমার পরিচিত অপরিচিত যতজনেরই ভিডিও সামনে আসুক না কেন, কারো ভিডিও কখনোই স্কিপ করি না, সবার ভিডিও সবসময় দেখার চেষ্টা করি। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করে, যারা আমার পেজের সাথে যুক্ত আছে, তাদেরকে তো আমি আরও বেশি করে সাপোর্ট করি। তাদের ভিডিওতে আমি সব সময় সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। আশা করি আপনারাও সেটি করবেন। ভিডিও না দেখে সম্পূর্ণ কখনোই কমেন্ট করবেন না। তো আপনারা এখানে দেখেছেন আমি মাংসগুলোকে কষিয়ে এরপরে কিন্তু কাঁঠালটা দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। তো সবগুলোকে মিক্স করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিয়েছি, কারণ কাঁঠালগুলো একটু নরম হয়ে আসার জন্য। এই তো নরম হলে কিন্তু কাঁঠালগুলো একটু কমে আসবে, সেজন্যই এরপরে আবার নেড়ে চেড়ে সব মিক্স করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের রান্না করে নেওয়ার পালা। রান্নাটা হতে থাক, এখন আমরা জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আমি যে কথা বলতেছিলাম, আমার পেজের ভিডিওতে যে আপুরা ভাইয়ারা কমেন্ট করে, তারা কিন্তু আমার একটা পরিবারও, তারা কিন্তু আমার সাথে বলতে গেলে একদম পরিচিত মুখ। আমি কিন্তু তাদেরকেই সব সময় চিনে রাখি এবং সব সময় চেষ্টা করি তাদের ভিডিও আমার সামনে আসলে সবার আগে তাদের ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং সাপোর্ট করার জন্য। আমি কখনোই কারো ভিডিও স্কিপ করি না। তো এই তো দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ। আর কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না ভীষণ মজাদার। আল্লাহ হাফেজ।